মসজিদ শব্দের অর্থ মাকানুল লিসসুজুদ, সাজদা করার স্থানকে মসজিদ বলা হয়। তাহলে আপনি যেখানে সাজদা করেন, যে জায়গাটার মধ্যে সাজদা করেন, এই জায়গাটার নাম কি? তাহলে আমরা যে অবয়ব সাজাইছি, বিল্ডিং বানাইছি, এই যে পাকা বিল্ডিং করছি, সুসজ্জিত করছি, টাইলস লাগাইছি, কাতার করছি, কাতারে আবার সুসজ্জিত করে কার্পেট বিছাই, এরপরে আমরা জামাতে আসি, সালাত আদায় করি, সাজদা দিই, শুধু এই জায়গায় মসজিদ তা নয়। পৃথিবীর যে কোনো জায়গায় যদি আপনি সাজদা দেন, তা সেই জায়গাটার নাম কি? মসজিদ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আবু দাউদ, মুসনাদে আহমদ, তিরমিজি এবং মিশকাত, চারটি হাদিসে কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে বাবুল মাসাজিদ ওয়া মাওয়াদিস সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 737 নম্বর হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আরদু কুল্লুহা মসজিদুন। এই যে জমিনটা দেখছেন, পৃথিবীটা দেখছেন, পৃথিবীর জমিনকে আল্লাহ সমতল করে দিয়েছেন। আপনারা বিচরণ করছেন, হাঁটছেন, চলাচল করছেন, যত জায়গায় চলাচল করছেন, যেখানেই মাটি আছে, এই জমিন যেখানেই আছে, এই জমিনের পুরাটাই হচ্ছে মসজিদ। পুরাটাই কি? মসজিদ। তবে দুই জায়গায় ব্যতীত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লাল মাকবারাতা ওয়াল হাম্মামা। দুটো জায়গায় সাজদা করা যাবে না। এক হচ্ছে কবরস্থান, এই কবরস্থানে সাজদা করতে পারবেন না। দুই, ওয়াল হাম্মামা, গোসলখানা। অনেকের গোসলখানা পাক পবিত্র থাকে, কিরকম? টাইলস লাগানো, পরিষ্কার পরিচ্ছন্ন, ইচ্ছা করেন মনে হয় যে এখানে সাজদা করা যাবে, তাই না? কিন্তু গোসলখানায় স্পেসিফিক ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ এখানে শয়তান খবিস অবস্থান করে, যে কোনো সময় আপনার মনের ভিতরে ওয়াসওয়াসা তৈরি করে দিবে। আমরা যখন সালাতে যাব, আমাদের মন এবং শরীর দুইটাই কি থাকতে হবে? পবিত্র থাকতে হবে, এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে দুটাকেই হেফাজত করতে হবে। তো আপনি যদি যেখানে সাজদা দিচ্ছেন, সেখানে যদি আপনার মন ওয়াসওয়াসায় নিমজ্জিত হয়, শয়তানের প্ররোচনায় পড়ে যায়, তাহলে সেখানে কি সাজদা হবে? হবে না। তাহলে এই দুই জায়গা ছাড়া পৃথিবীর সমস্ত জায়গায় কি মসজিদ? সমস্ত জায়গা কি মসজিদ, সাজদা করা যাবে। সহিহ বুখারীতে একটা হাদিস আসছে, সহিহ বুখারী কিতাবুত তায়াম্মুম, তায়াম্মুম করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাব আলা সাবিল তাআদ্দুদ, স্বতন্ত্র একটি অনুচ্ছেদ রয়েছে, 335 নম্বর হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযীতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। আমাকে 5টা জিনিস দেয়া হয়েছে, যেটা ইতিপূর্বে কোনো নবী বা কোনো ব্যক্তিকে এই 5টা জিনিস দেওয়া হয় নাই। এর মধ্যে একটা জিনিস কি? তিনি বলছেন, ওয়া জুইলাত লিল আরদু মাসজিদান। এই যে পৃথিবী দেখছেন, জমিন দেখছেন, মাটি দেখছেন, গোটা জমিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য সিজদার জায়গা বানায় দিয়েছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা রাজুলিন মিন উম্মতি, আমার উম্মতের কোন ব্যক্তি আদরাকাত আলাইহিস সালাহ, তার উপরে যদি সালাত ওয়াক্ত উপনীত হয়, সে যদি পৃথিবীর কোন প্রান্তে অবস্থান করে জমিনের উপরে দাঁড়িয়ে থাকে, তাহলে ফালিউসাল্লি, সে যেন সেখানেই সালাত আদায় করে। তাহলে এই পৃথিবীর গোটা জমিনটাই আপনার জন্য, এই শেষ নবীর উম্মাহ আপনার জন্য, এটা পূর্বের নবীর উম্মতরা লাভ করে নাই। আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার কারণে স্পেসিফিক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনটাকে মসজিদান ওয়া তাহুরান, গোটা জমিনটাকে সাজদার জায়গা এবং পবিত্রতা অর্জনের মাধ্যম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মরুভূমিতে অবস্থান করছেন, মসজিদ আশপাশে নাই, আজান শোনার কোনো ব্যবস্থা নাই, কিন্তু ওয়াক্ত হয়েছে বুঝতে পেরেছেন, পানি নাই, কোথাও কোনো পানি নাই, পান করা তো দূরে থাকো, উজু করার কোনো পানি নাই, কিচ্ছু লাগবে না, জমিনের ওপরে দাঁড়িয়েছেন, ওই জমিনের মাটি দিয়েই তায়াম্মুম করে জমিনের ওপরে সাজদা দিবেন, আল্লাহ কবুল করে নেবেন। এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল মসজিদ শব্দের অর্থ হচ্ছে সেজদার জায়গা, যেখানে সাজদা করা হয়, সেটার নাম কি? মসজিদ।
আরেকটা অর্থ আছে, সেটা কি? যেটা সাইদ ইবনে জুবাইর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে ৭২ নম্বর সূরা জিনের ১৮ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। নিশ্চয়ই সাজদার জায়গাগুলো হচ্ছে আল্লাহর জন্য। সাজদার জায়গাগুলো কার জন্য? আল্লাহর জন্য। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সুতরাং আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করো না, ডাকো না, তার মানে শিরক হয়ে যাবে। তো সাজদার জায়গা, এই জন্য সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল জামি লি আহকামিল কোরআন, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ৭২ নম্বর সূরা জিন এর ১৮ নম্বর আয়াতের ব্যাখ্যায় তার কওলটা কোট করেছেন। তিনি বলছেন, আল আজাউল্লাতী বিহিন্না ইয়াসজুদুন নাস, মানুষ যে অঙ্গগুলো দিয়ে, শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষ সাজদা করে, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে মসজিদ বলা হয়। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ আমাদের শরীরের ভিতরেই আছে। দেখেন, তিনি বলছেন মানুষ যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সাজদা করে, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে মসজিদ বলা হয়। তাহলে আমরা কি দিয়ে সাজদা করি? এর সপক্ষে একটা দলিল আছে বুখারী মুসলিমে। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায়, বাবুল সুজুদি ওয়া ফাদলিহি, সেজদা করা এবং তার ফজিলত সংক্রান্ত একটা অনুচ্ছেদ, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদে ৮৮৭ নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাব'আতি আযুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আদেশ করেছেন ৭টা হাড়ের উপরে সিজদা করতে। কয়টা হাড়? হাড় মানে বোঝেন তো, হাড্ডি। ৭টা হাড্ডির উপরে সাজদা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আদেশ করেছেন। সে হাড্ডিগুলো কি, হাড়গুলো কি? তিনি বলছেন, আলাল জাবহা, কপাল, কপালে হাড় আছে না নাই? ওয়াল ইয়াদাইন, দুই হাত, ওয়ার রুকবাতাইন, দুই হাঁটু, ওয়া আতরাফিল কদামাইন, এবং দুই পায়ের পাতার অগ্রভাগ, এগুলোতে হাড় আছে। এই ৭টা হাড়ের উপরে সাজদা করতে আল্লাহ কি করেছেন? আদেশ করেছেন। তাহলে বোঝা গেল মসজিদ শব্দের অর্থ হচ্ছে শরীরের ওই অঙ্গ প্রত্যঙ্গ, যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর জন্য সাজদা করা হয়। কথা কি বুঝতে পারছেন? এর আরেকটা দলিল কোথায় পাবেন? সূরা আনাম অধ্যায় ৬ আয়াত ১৬২। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না সলাতি, নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, আপনি এই কথা কিন্তু বলেন, নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু বিশ্ব জগৎ সমূহের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। বলি না আমরা? এটা স্বীকার করি আমরা? তাহলে চলেন, আপনার জীবনে আপনার শরীর আছে না নাই? এই জীবনে এই শরীরের এই হাড় প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গগুলো কার? কার? কথা কি বুঝতে পারছেন সম্মানিত মুসলিম? তাহলে বোঝা গেল যে মসজিদ শব্দের দুটি অর্থ। এক, মাকানুল লিসসুজুদ, যে জায়গায় সাজদা করা হয়, হতে পারে এই জায়গাটা, এটা মসজিদ। এরপরে পৃথিবীর যে কোনো জমিনে যখনই ব্যক্তি সেজদা করে, সেই জায়গাটা হলো কি? মসজিদ। তাহলে সেজদার স্থানকে। দ্বিতীয় হচ্ছে কোনটা? আল আজাউল্লাতী বিহিন্না ইয়াসজুদুন নাস, ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষ আল্লাহর দরবারে সাজদা করে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে মসজিদ বলা হয়।